ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এখন বর্ষার প্রাক মুহূর্ত। অফিসিয়ালি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে, কিন্তু বর্ষা কিন্তু সেইভাবে হচ্ছে না। তো এখন আমার ছাদ বাগান বলুন বা আপনার ছাদ বাগান, যেসব গাছগুলি রয়েছে সেই গাছগুলিকে একটা বিশেষ যত্ন দিতে হবে, যাতে বর্ষাতে আপনার গাছগুলি খুব সুন্দরভাবে পরিপুষ্ট হয় এবং বেড়ে ওঠে। তারপর বর্ষার পরে এবং শীতের পরে আপনার গাছগুলি ফুল ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, বিশেষ করে আজকের যে ভিডিওটি এনেছি সেটি হলো সাইট্রাসের উপর। আমার বাগানে আপনারা জানেন ইতিমধ্যেই যে ৬২ রকম সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে। তো এই ভ্যারাইটির সাইট্রাসগুলো বা এই ৬২ রকম ভ্যারাইটির সাইট্রাসগুলোকে আমি কিন্তু বিশেষ যত্ন দিতে চাই। আপনারাও কিন্তু আপনাদের যেসব লেবু গাছগুলি রয়েছে তার বর্ষার আগে বিশেষ যত্ন নেবেন। তাহলে দেখবেন আপনাদের লেবু গাছগুলি সুন্দরভাবে তৈরি হয়েছে এবং সুন্দরভাবে বর্ষাতে বেড়ে উঠবে এবং তারপর সুন্দরভাবে ফল ফুল দেবে। তো দুরকম পরিচর্যা করতে হবে আপনাদেরকে। যেসব লেবু গাছগুলিতে ফল রয়েছে তার একরকম পরিচর্যা, আর যেসব গাছগুলিতে এখনো ফল আসে না তার কিন্তু আরেক রকম পরিচর্যা করতে হবে। যে গাছগুলিতে ফল রয়েছে, দেখুন এটি কিন্তু আমার কি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এই গাছটিতে কিন্তু ফল রয়েছে, এটির কিন্তু পরিচর্যা একরকম করব। আর করব যে গাছগুলি এখনো পর্যন্ত ফল আসে না বা ফুল আসে না তার পরিচর্যা আর একরকম। বেসিক্যালি গাছগুলিকে প্রথমেই কিন্তু আপনাকে বর্ষার আগে খাদ্য প্রদান করতে হবে। তো সেই খাদ্যের মধ্যে কি থাকতে হবে? খাদ্যগুলিতে বা খাদ্যের মধ্যে বেসিক্যালি থাকতে হবে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস গঠিত খাদ্য। তো এটিতে আমি কিন্তু আজকে মিশ্র জৈব সার প্রয়োগ করব। যে জৈব সারটি বা যে মিশ্র জৈব সারটি ইতিমধ্যেই আমি ২ মাস আগে তৈরি করে রেখেছি, সেটি কিন্তু আপনাদের আজকে প্রয়োগ করা দেখাবো। এটি কিন্তু আপনাদের করতে হবে ঠিক বর্ষার আগে। তারপরে যখন বর্ষাটা পড়ে যাবে, যখন ভরা বর্ষা চলবে, তখন বন্ধুরা আপনাদের কি পরিচর্যা করতে হবে? দেখবেন তখন গাছে কিন্তু বেশি খাবার দেবেন না বা খাবার দেওয়ার দরকারই নেই, কারণ বৃষ্টির জলে বহু বহু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। এই মাইক্রোনিউট্রিয়েন্টসের সাহায্যে আপনার গাছগুলি কিন্তু আপনা আপনি বৃদ্ধি পাবে এবং সুস্থ সবল থাকবে। না, সুস্থ সবল কিন্তু থাকবে না, বৃদ্ধি হবে, কিন্তু সুস্থ সবল রাখার জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে সেটির প্রথমত ইনসেক্টিসাইড প্রয়োগ। বর্ষাতে যখন দেখবেন আপনার গাছে কচি কচি পাতা বের হচ্ছে, তখন কিন্তু সেই পাতাতে বেশ কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, যেমন ল্যাদা পোকা, লিভ মাইনর। এইসব পোকাগুলি কি করে আপনার কচি পাতাগুলিকে কিন্তু খেয়ে নেয় এবং লিভ মাইনর যে পোকার ডিম পাড়ে পাতাতে, সেই ডিম পাতার মধ্যে গিয়ে ঢুকে গিয়ে পাতাটাকে কুঁকড়ে দেয়। তার হাত থেকে রক্ষা পেতে গেলে আপনাকে কি করতে হবে বন্ধুরা? আপনাকে সাইপারমেথ্রিন এবং প্রফিনোফাস গ্রুপের যে কোনো একটি ইনসেক্টিসাইড আপনি বাজার থেকে নিয়ে নেবেন। সেটি আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। তো গাছে কি মাত্রায় প্রয়োগ করবেন? দেখবেন ঔষধের বোতলে বা শিশিতে যে ডোজটা বলা থাকবে তার থেকে কিন্তু একটু কম ডোজ দেখবেন। আর এই ডোজটি কবার দেবেন? বেসিক্যালি একটা লেবু গাছের কচি পাতা দেখবেন ছোট থেকে শুরু করে ম্যাচিউর হতে সেটি কিন্তু ১৫ দিনের মতো সময় লাগে। তো সেই ১৫ দিনের মধ্যে আপনাকে এই ইনসেক্টিসাইডটি আপনাকে ৩ বার প্রয়োগ করতে হবে ৫ দিন অন্তর। তাহলে দেখবেন আপনার ওই যে কচি পাতাটি
কিন্তু ম্যাচিওর হয়ে যাবে এবং সুস্থ সবল থাকবে, কোনো প্রকার আক্রমণ হবে না। এবং যখন ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো প্রকার আক্রমণ করবে না। দ্বিতীয়ত কি করতে হবে আপনাকে বন্ধুরা, যে গাছের পাতাগুলি এবং লেবুগুলিকে সুস্থ রাখার জন্য বর্ষা চলাকালীন আপনাকে কিন্তু একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনাকে 15 থেকে 20 দিন অন্তর অন্তর কন্টাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। সেই ডোজ কতটুকু হবে? ডোজ হবে আপনার লিটারে 2 থেকে 3 গ্রাম। তো আপনি ভাববেন হয়তো যে আমার গাছটা ভীষণ সুস্থ রয়েছে, যে ফাঙ্গিসাইড আমি দেবো না বা প্রয়োগ করার দরকার নেই। দেখবেন আজ দেখতে পাচ্ছেন এই লেবুটি সুস্থ আছে, কাল সকালেই আপনি এসে দেখবেন কিন্তু একধার থেকে পচন শুরু হয়ে গেছে। এটি হলো বর্ষাকালের একটি মারাত্মক রোগ। আর সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ওই 2টি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে 15 থেকে 20 দিন অন্তর প্রয়োগ করতে হবে। কখন প্রয়োগ করবেন? না, যেদিন দেখবেন একদম রৌদ্র কিরণোজ্জ্বল আবহাওয়া, ঠিক সকালবেলায় আপনি কিন্তু স্প্রে করে দেবেন, যাতে করে দেখবেন 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি যেন না হয়। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকে করতে হবে কি না, আবার 4 থেকে 5 দিন পরে আবার কিন্তু প্রয়োগ করতে হবে। আর বন্ধুরা কি করবেন, বর্ষাকালে আর একটি গুরুত্বপূর্ণ বা মারাত্মক রোগ হলো লিফ ক্যাঙ্কার। লিফ ক্যাঙ্কার বলতে কি বোঝায় না, পাতাতে দেখবেন যত বৃষ্টি যখন বেশি হবে তখন দেখবেন পাতাতে ছোপ ছোপ দাগ হয়ে গেছে, হলদে হলদে এবং কালো কালো, সাইডে কালো কালো, মাঝে হলদে হলদে স্পট হয়ে গেছে। এবং সেই স্পটটি কিন্তু দেখবেন পাতা থেকে চলে আসবে কাণ্ডে, কাণ্ডের পর কাণ্ড শুকনো হয়ে যাবে, হতে হতে কাণ্ডে ডাইব্যাক চলে আসবে এবং শেষ পরিণতি হিসাবে আপনার গাছটি কিন্তু মারাও যেতে পারে। তো সেটির হাত থেকে রক্ষা করবে কিন্তু আপনার ওই নিয়মিতভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করা। তো বন্ধুরা আর কি করতে হবে না, এই টবগুলি বা হাফ ড্রামের যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে যাতে জল জমে না থাকে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা যাতে ভালো থাকে, সেটি কিন্তু আপনাকে বর্ষার আগে ভালো করে চেক করে নিতে হবে। তাহলে বন্ধুরা এই যে সব পদ্ধতি বা এই যে পরিচর্যাগুলো বললাম, এগুলি কিন্তু আপনারা বর্ষার আগে এবং বর্ষার পরে বা বর্ষা চলাকালীন আপনারা করুন। তাহলে দেখবেন আপনার লেবু গাছটি সুন্দর সুস্বাস্থ্যবান হবে এবং সঠিক সময়ে আপনাকে ফুল ফল প্রদান করবে। তো আজকে কি করব বন্ধুরা, আজকে আমি করব এই যে আমার এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, দেখছেন কত সুন্দর ফল হয়েছে। এই গাছটির বয়স 1 বছরের একটু বেশি, বয়স 14 মাস হবে। তো এই গাছটি আমি কিন্তু প্রথমে গ্রো ব্যাগে রোপণ করেছিলাম, তারপর আমি এই হাফ ড্রামে রোপণ করেছি। তো এখন এই গাছটিতে কিন্তু অজস্র অজস্র ফল সেটিং হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু এতে 20 থেকে 22টির মতো ফল টিকেছে। এবার বন্ধুরা কি করব, এই গাছটিতে আমি কিন্তু মিশ্র জৈব সার প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি দেখুন, এটি আমার 2 মাস আগে তৈরি করা মিশ্র জৈব সার। অলরেডি এই মিশ্র জৈব সারে কি রয়েছে আপনারা কিন্তু জানেন, আর যারা জানেন না আমার মিশ্র জৈব সার প্রস্তুত করা ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন। তো এটিতে রয়েছে ড্রাই করা একদম 500 গ্রাম ওজনের মিশ্র জৈব সার। এই 100 লিটারের ড্রামে বা 200 লিটারের হাফ ড্রামে আমি কিন্তু 500 গ্রামের মিশ্র জৈব সার প্রয়োগ করব। এরপরে কিন্তু আমি কোনো রকম আর সার বা খাবার বর্ষার মধ্যে এই গাছে আর দেবো না। তাতেই দেখবেন আপনার আমার গাছটি বা আপনার গাছগুলিও ভালোভাবে তৈরি হবে। তো খাবারটি প্রয়োগ করার আগে আমি কিন্তু কিছুটা খুঁচিয়ে নেব সাইডের মাটি, এইভাবে বেশি খোঁচাবো না, কারণ এতে ফল সেটিং হয়ে রয়েছে, তাতে শিকড়ের যদি ক্ষতি হয়
ফলগুলিরও ক্ষতি হতে পারে বা ফলগুলি ঝরে পড়তে পারে। তাহলে এইভাবে ধার ধার বরাবর আমি কিন্তু টবের মাটিটাকে খুঁচিয়ে দেবো, এইভাবে খুঁচিয়ে দেবো। ব্যাস, এবার কি করবো বন্ধুরা, যে এই খাবারটি আমি কিন্তু প্রয়োগ করে দেবো। এইভাবে দেখুন, এইভাবে ধার বরাবর দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। ব্যাস, একটু চাইয়ে দেবো যাতে মাটির ভেতরে খাবারগুলি প্রবেশ করতে পারে। এবার এতে কিন্তু আমি ভর্তি করে জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখলেন বর্ষার আগে আমি কি খাবার প্রয়োগ করলাম এবং বর্ষা চলাকালীন গাছের কিভাবে যত্ন নেব সেই কথা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা এই ভিডিওটিকে কিন্তু আর দীর্ঘায়িত করব না, কারণ আরও আমার সাইট্রাসে ভ্যারাইটি রয়েছে যাতে অজস্র ফল সেটিং হয়ে রয়েছে, সেগুলি দেখাতে পারতাম, কিন্তু আজকে আর দেখাচ্ছি না, সেগুলি অন্য কোনো দিন দেখাবো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন। নমস্কার।